ময়মনসিংহ সদর উপজেলার চরনীলক্ষিয়া ইউনিয়নের পাড়া লক্ষ্মীপুর হাফিজিয়া মাদ্রাসায় মিলাদ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৬ মার্চ চরনীলক্ষিয়া ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী নেতৃবৃন্দের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব রুকনুজ্জামান সরকার রুকন। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বলেছেন যে জনগণ আর নেতাদের পিছনে যাবে না, নেতারা জনগণকে খুঁজে বের করতে হবে। সেটারই অংশ হিসাবে আজকে আপনাদের সঙ্গে আমাদের এই ইফতারে আমাদের আরো এরা অনেক আয়োজন করে ফেলেছে, আরো সাদামাটা আয়োজন করার কথা। মানুষ, জনগণ এবং রাজনৈতিক নেতা এক কাতারে থাকতে হবে। জনগণ এবং রাজনৈতিক নেতা এক কাতারে থাকতে হবে। মানুষ ছাড়া কোনো রাজনীতি হবে না। গত 15 বছর যে জুলুম, অত্যাচার, নির্যাতন হয়েছে, সেজন্য আমরা মনে করেছি আমরা মানুষের দোরগোড়ায় যাব, মানুষের সেবা করব, মানুষের সুখ দুঃখের খোঁজ খবর নিব এবং এই বাংলাদেশে ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য জনগণের ম্যান্ডেটটা জরুরি। আপনি গত 4টি নির্বাচনে ভোট দিতে পারেন নাই। আমরা অনতিবিলম্বে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফেরত চাই, ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, আপনাদের সহযোগিতা চাই। আর আরেকটি বিষয় হলো, আমাদের এখানে দলের অনেক নেতাকর্মীরা উপস্থিত আছেন। দয়া করে 15 বছরে আওয়ামী লীগ অনেক খারাপ কাজ শিখিয়েছে, কিভাবে মানুষকে জুলুম, অত্যাচার, নির্যাতন করতে হয়। আমাদের দল যারা করেন, শহীদ জিয়াউর রহমানের কর্মী যারা, খালেদা জিয়ার কর্মী যারা, তারেক রহমানের কর্মী যারা, কোনো মানুষের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, মানুষের উপর জুলুম নির্যাতন করা যাবে না, মানুষের আপদে বিপদে মানুষের পাশে দাঁড়াতে হবে। মনে রাখবেন, জুলুম নির্যাতন করে দুপুরের খাবার না খেয়ে কিন্তু হেলিকপ্টারে উঠতে হয়। জুলুমকারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। জনগণ সহ্য করে, কিন্তু একটা সীমারেখা পর্যন্ত সহ্য করে। যখন আমরা সীমারেখা অতিক্রম করি তখন জনগণও পছন্দ করে না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পতন করে দেয়, যেটি ওই খুনি শেখ হাসিনাকে করেছে। কাজে যারা এখানে আমাদের দলের নেতাকর্মীরা আছেন, মাথায় রাখবেন যেন আমাদের দ্বারা কোনো সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। মানুষের আপদে বিপদে যেন আমরা দাঁড়াতে পারি, তাহলে মানুষ বিএনপিকে ভালো বলবে, শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমানকে ভালো বলবে। আগামী দিনে মানুষ ধানের শীষে ভোট দিতে উৎসাহ পাবে। ইদানিং দেখবেন অনেক এলাকায় কিছু মানুষ 15 বছর ছিল না, এখন আওয়ামী লীগ করতো, এখন বলে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন। একটি নতুন নাম পেয়েছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যা অত্যাচারী আছেন সব এখন বৈষম্য হয়ে যেতেছে। কাজেই আপনাদের কাজ হলো চিহ্নিত করা যে এরা ছাত্রলীগ, যুবলীগ, এরা অত্যাচারী। এটা এলাকায় চিহ্নিত করতে হবে। এখন তারা নানান রূপ ধরবে, কেউ বিএনপি করতে চেষ্টা করবে, কেউ কৃষক দল, কেউ যুব দল করার চেষ্টা করবে। কাজে যারা অত্যাচারী তাদেরকে থেকে আপনাদের দূরে থাকতে হবে। অত্যাচারীরা অত্যাচারী, তারা সব সময় দল পাল্টায়। কাজে আপনারা যারা এখানে স্থানীয় বাসিন্দা, সদরের লোক, আপনাদের আর শহরের মানুষ কিন্তু এক হবে না। শহরে এক এলাকায় অত্যাচার করে আরেক এলাকায় যায় বাড়ি ভাড়া নিয়ে থাকে। এখানে কিন্তু আমরা কেউ বাড়ি ভাড়া থাকেন না। আমিও সদরের লোক, আমারও একটা নির্দিষ্ট বাড়ি আছে, আমার একটা সরকার পিতা মাতার একটা গুরুস্থান আছে, এখানে আপনাদেরও আছে। কাজে মানুষের প্রতি এমন আচরণ করবেন না যে আচরণের পরে আপনি মারা যাওয়ার পরেও মানুষ বলে একটা জুলুমবাজ, একটা অন্যায়কারী মারা গেছে বা তার লাশ নিয়ে যাওয়া হইতেছে। মানুষ যেন বলে একটা ভদ্র সভ্য লোক ইন্তেকাল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে বেহেশত নসিব করে। তাহলে আপনার জন্ম সার্থক হবে, আপনার দল করা সার্থক হবে।